হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা আমার মন্দারমণি ব্লগটা অলরেডি দেখে নিয়েছো। তো আমরা এখন চলে যাচ্ছি দীঘা আর একটা নতুন প্রপার্টি রিভিউ করতে। এখন আপাতত আছি শঙ্করপুর সি বিচে। আমরা মন্দারমণি থেকে দীঘা যাচ্ছি, তাই মাঝখানে শঙ্করপুর সি বিচটা এলো। তো আমরা সেখানে একটু এক্সপ্লোর করছি, ডাব খাচ্ছি। জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটায় আগে কোনোদিনও দাঁড়ায়নি। রিভার্স ক্যামেরা দিয়ে তোমায় দেখাচ্ছি যে জায়গাটা কীরকম। তোমরা এখানে এসে, পার্কিং নেই, মানে ফ্রি পার্কিং, পয়সা লাগে না, এখানে এসে ডাব খেতে পারো। সকাল সকাল এলে খুব ভালো হবে। এই হচ্ছে সেই জায়গাটা। এই রাস্তাটা চলে গেছে দীঘার দিকে, সামনে শঙ্করপুরের কার পার্কিং। আর এই রাস্তায় এদিকে চলে গেছে তাজপুরের দিকে। আমরা তাজপুর থেকে এসেছি, আসার সময় এখানে কতগুলো এই যে দেখতে পাচ্ছ ডাব, ওই ডাবওয়ালা ডাক দিল। তো আমরা ভাবলাম দাঁড়িয়ে দেখি জায়গাটা কীরকম। জায়গাটা খুব সুন্দর। দেখো এই যে কার পার্কিং রয়েছে ফ্রিতে, এখান থেকে সুন্দর এসে কার পার্ক করো আর সমুদ্রের মজা নাও। এই হচ্ছে সমুদ্র। ভিডিও করছি সামনে কি কর ব্লগার অনন্যা ঘোষ। সামনে কি দেখা যাবে না কি সুন্দর গ্রিন গ্রিন শ্যাওলা শ্যাওলা হয়ে আছে, ও দেখতে সুন্দর লাগছে, কার্পেটের মতো লাগছে পুরো। চলো, দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে, এখন নিচে এসেছি। দেখো এই জায়গাটায় জল এসে এসে কেমন গ্রিন শ্যাওলা হয়ে গেছে। আর হচ্ছে সমুদ্র, বসার সুন্দর জায়গা রয়েছে, ভালো টাইম কাটানোর জন্য এবং ফটো সেশন করার জন্য খুব সুন্দর। আজকে যেহেতু ওভারকাস্ট কন্ডিশন, ওই জন্য একটু আলোটা কম আছে, কুয়াশা ভর্তি, কিন্তু এমনি সময় ফটো তোলার জন্য বেস্ট জায়গা এটা। এটা হচ্ছে মেরিন পার্কের আউটসাইডের ভিউ। এই হোটেলের নাম। এদের বিশাল কার পার্কিং রয়েছে, গাড়ি পার্ক করে দিয়েছি। এই যে পার্কিং। আর এই রাস্তাটা দিয়ে গেলেই বিচ ওদিকে, আর এদিকে হচ্ছে উদয়পুরের সি বিচ। এখানে পরপর লাইন দিয়ে হোটেলগুলো আছে। বেশিরভাগ হোটেলের রিভিউ আমাদের চ্যানেলে করা আছে, প্লেলিস্ট ভিজিট করে চেক করতে পারো। ভালো প্রপার্টি, যে কেউ এসে স্টে করতে পারো। দিস ইজ দ্য রিসেপশন অফ মেরিন পার্ক হোটেল দীঘা। অনেক বড় রিসেপশন, অনেক হোটেলের রিভিউ আমি করেছি, এত বড় রিসেপশন আমি মনে হয় না কোথাও দেখেছি। এর বাইরে একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস ভেতরে দেখছো যদি গেস্ট বেশি হয়ে যায়, চেকিং ফর্মালিটিসে দেরি হয়, তাহলে এখানেও একটা বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। সামনে লিফট, লবি, এবং এই জায়গাটা খুবই সুন্দর। তোমরা একবার দেখিয়ে দিই। সুন্দর একটা পেন্টিংও আছে দেওয়ালে, দেখতে পাচ্ছ। টাইম কাটানোর জন্য ভালো, এমনকি ব্রেকফাস্টের পরে কিংবা অন্য সময় এখানে বসে টাইম স্পেন্ড করা যায়। ডান দিকে হচ্ছে রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট, পরে আমরা খেতে আসবো ব্রেকফাস্ট করতে। আমাদের এই প্যাকেজটার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারও খুবই সুন্দর, এবং বাইরে দুটো বেসিন আছে হাত ধোয়ার জন্য, খুব টিপটপ, পরিষ্কার, ঝকঝকে। লিফটে করে উপরে যাই থার্ড ফ্লোরে। আমাদের রুম নাম্বার 302। এটা স্টেয়ার কেস, করিডোর, আর এই হচ্ছে আমাদের রুম 302। এবার রুমের ওভারভিউটাও তোমাদের দিয়ে দিই। ঢুকেই ডান দিকে ওয়াশরুম, যেটা পরে দেখাচ্ছি। একটা দেখতে পাচ্ছ কিং সাইজ বেড, এবং ব্যাক সাইডে সুন্দর ডেকোরেশন করা আছে। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম উইথ ব্যালকনি। এখানে সোফা বসার জন্য দেওয়া আছে। বাঁদিকে দেখতে পাচ্ছ একটা আয়না, সঙ্গে টিভি ক্যাবিনেট, দুটো ওয়ার্ড্রপ রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে। এখানে চায়ের সামগ্রী দেওয়া আছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে। এই যে মিনি ফ্রিজও রয়েছে, অনেকের ক্রাইটেরিয়া থাকে মিনি ফ্রিজ, আর এটা একটা মিনি কাবার্ড, আলমারি, যাই বলতে পারো। তোমরা এটা ইউজ করতে পারো জামা কাপড় রাখার জন্য, বা ট্রলি এখানে ভিতরে ঢুকিয়ে রাখতে পারো। এটা হচ্ছে সুপার ডিলাক্স উইথ ব্যালকনি। এখানে দুটো টাইপের রুম আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স। ডিলাক্সটার ভাড়া কম, আর ডিলাক্সের এগুলো পাবে না, ফ্রন্টে ব্যালকনি পাবে না। কিন্তু সুপার ডিলাক্সের রুম বড়, কতটা বড় দেখতেই পাচ্ছ, কতটা স্পেসিয়াস। মানে আমরা যে আগে রিসর্টটাই ছিলাম, কি কোনটাই ছিলাম, প্রশান্ত থেকে বড় লাগে আমার। না, প্রশান্ত এক্সট্রা খাট ছিল, প্রশান্তের রুমটা বড় ছিল, ওটা ট্রিপল বেডরুম ছিল। এখান থেকে সিভিও আছে, এটা দূরে সিভিও আছে, আর সিভিও আছে। এখানে সিভিউ ঠিক পাওয়া যাচ্ছে না, ওটাই সি, ওই যে হ্যাঁ ওইটা কি, হ্যাঁ, আর কই এই যে
এটা হচ্ছে এখানে ফুল, সুন্দর ফুলটা। এখন যাবো ফুলে। সিনিয়র কাউকে নিয়ে আসো, বাবা মা তাদের জন্য পার্ক রয়েছে। একটু দেখছিলাম সিনিয়র যারা বয়স্ক মানুষ তারাই ঘাসে বসেছিল, কারণ আমাদের ওখানে তো ঘাস পাওয়া যায় না বসার জন্য। ওখানে ঘাস রয়েছে, বসতে পারো। মানে বয়স্ক লোকেদের টাইম কাটানো খুব সুন্দর জায়গা। সব হোটেলে থাকে না, তাই তো বল? হ্যাঁ, খুব সুন্দর। সবচেয়ে বড় কথা এই যে দেখতে পাচ্ছ নীল বিল্ডিংটা, এখানেই কষে কষা আছে। এই যে নীল বিল্ডিংটা জুম করে দেখা, এটাই হচ্ছে জাহাজ বাড়ি। এর মধ্যেই কষে কষা আছে। কত কথা এখানে আমি হেঁটে একটু পাই। হ্যাঁ, আর এই সমুদ্র, এখানে এইটুকুই সমুদ্র। ভালো প্রপার্টি। হ্যাঁ, মানে প্রপার্টিটা অনেক গ্রিনারি আছে, দেখো অনেক সুন্দর গাছপালা, সুন্দর নিচে ভিউটাও দেখলে খুব সুন্দর ছিল। রুমটাও ভালো। ওয়াশরুমটা, লেটস গো টু দ্য ওয়াশরুম। শো দ্য ওয়াশরুম প্লিজ। ও বাহ, ওয়াশরুমটা অনেকটা স্পেশিয়াস, দেখো বেশ পরিষ্কার। ভালো, বেশ পরিষ্কার ওয়াশরুম। এখানে এক্সস্ট আছে, গিজার আছে, এই যে শাওয়ার এরিয়া, রেন শাওয়ার রয়েছে, এই যে ওয়াশ বেসিন, এখানে শাওয়ার আছে, শ্যাম্পু বডি ওয়াশ দেওয়া রয়েছে, এখানে একটা চিরুনি দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে টাওয়েল। নাইস হোটেল, ব্যাপক, খুব সুন্দর হোটেলটা। নিউ দীঘার আকর্ষণ, সরি ওল্ড দীঘার নতুন আকর্ষণ ডমিনোজ। আর এটা হচ্ছে KFC। এই লাল বোর্ডটা দেখতে পাচ্ছ, হচ্ছে KFC। আর জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে কার পার্কিংয়ের ঠিক পাশে। এই যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে গেলেই হচ্ছে ওল্ড দীঘার কার পার্কিং। তো গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এখান থেকে এসেই ডমিনোজ, আর এদিকে হচ্ছে এই বিল্ডিংটা ওয়াও মোমো, সব কিছু আছে এখন ওল্ড দীঘা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, যেটা হোটেল বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি ছিল। এটা হচ্ছে রেস্টুরেন্ট মেরিন পার্কের। তো আইটেমগুলো কী কী আছে তোমাদের আমি এক নজরে দেখিয়ে দিই, তাহলে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে যে কী কী আইটেম অ্যাভেলেবেল রয়েছে। জুস রয়েছে, চা কফির ব্যবস্থা রয়েছে, তারপরেই রয়েছে এটা কি, বয়েলড এগ। বয়েলড এগের পরে কী আছে দেখা যাক। এটা হচ্ছে দহি বড়া, মানে দই বড়া আর কি। তারপরে রয়েছে সাম্বারের পরে আছে চাটনি। তারপরে আশা করি ইডলি থাকবে, হ্যাঁ ইডলি অ্যান্ড উপমা, মানে সাউথ ইন্ডিয়ানের ভালো অপশানই তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এরপরে চলে আসছি তার পরের আইটেমে। পরের আইটেম হচ্ছে সবজি, কচুরির সবজি। আর এটা হচ্ছে পুরি আমি নিয়ে নিয়েছি, ওই জন্য চারটেই ছিল, তাই আমি নিয়ে নিয়েছি বলে এখন আর নেই। তো নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ানের দুটোরই ভালোই অপশান রয়েছে এখানে। হ্যালো এভরিওয়ান, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমি এখন পুলের ভিডিওটা করতে গেলাম, কারণ অন্যান্য সময় এত লোক থাকে পুলে যে ভিডিও করা যায় না। এখন সকাল 8টা বাজে। তো এটা হচ্ছে হোটেল মেরিন পার্কের পুল এরিয়া। ক্রিস্টাল ক্লিয়ার জল, দেখে মনে হচ্ছে ওয়েল মেনটেন। আর এখানে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে অনেকগুলো। এখানে জেন্টসের জন্য শাওয়ার রুম রয়েছে, আর এখানে লেডিসের জন্য শাওয়ার রুম রয়েছে। দীঘায় আমি যে কটা প্রপার্টিতে গেছি এদের অ্যারেঞ্জমেন্টস অনেক বেটার আমি দেখছি, যেটা কারণ এরকম লন আমি কোনো প্রপার্টিতে দেখতে পাইনি, যেটা তোমাদের দেখাচ্ছে ওদিকে গিয়ে একটু পরে। আর পুলটাও সুন্দর। সকাল 8টা থেকে পুল ওপেন, রাত 9টা পর্যন্ত। আর এই হচ্ছে বিল্ডিং। সামনের রুমগুলোতেই আমরা আছি, যেগুলো ট্যারিফ হচ্ছে 3000 টাকা, সুপার ডিলাক্স উইথ ব্যালকনি। আর পেছনে রুম আছে, ওগুলো মোস্ট প্রবলি 2500 কি 2000 হবে। আর 4 বেডেড রুমও এখানে আছে। তো এরপর আমরা লনের ওভারভিউটা দিচ্ছি। এই হচ্ছে লন, খুব সুন্দর ঘাস, মাটিতে অনেকে বসেছিল কালকে, যারা বয়স্ক মানুষেরা এসেছিলো দেখছিলাম যে মাটিতে বসে গল্প করছে। এখন তো শিশিরে ভেজা। আর কতগুলো দোলনা আছে, অনেক ফুল গাছ রয়েছে, গ্রিনারিতে ভর্তি। এদের পাওয়ার ব্যাকআপ রয়েছে 24 আওয়ার্স। আর এই হচ্ছে বিল্ডিং।
আমরা চলে এসেছি লাঞ্চ করতে ভরপেট রেস্টুরেন্টে। যারা দীঘা গেছো তারা নিশ্চয়ই ভরপেটের নাম শুনেছো। তাদের একটা নতুন সেকশন ওপেন হয়েছে খাও ভরপেট। সেই খাও ভরপেট রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। নিয়েছি দুটো চিকেন বিরিয়ানি, যার প্রাইস অনলি 150। তাতে আছে 1 পিস চিকেন, একটা আলু, একটা ডিম, আর সঙ্গে কমপ্লিমেন্টারি রায়তা। স্যালাডটা আমরা এক্সট্রা নিয়েছি, বাট 150 টাকা অনুযায়ী বিরিয়ানির টেস্ট অনেক ভালো। দীঘায় অন্যান্য 150 টাকা বিরিয়ানির থেকে অনেক বেটার। তোমরা ইজিলি এখানে এসে ট্রাই করতেই পারো। এই হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। আমি ওয়েট করে আছি কবে এটার ইনঅগারেশন হবে। তবেই আসবে। এখন গেট বন্ধ আছে, ওই জন্য দূর থেকে জুম করে যতটা দেখানো যায় ততটাই দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর করেছে। এটা হচ্ছে ওল্ড দীঘা নিউ দীঘার মাঝখানে তৈরি করেছে, এবং দেখতে পাচ্ছি এদিকে একটা তোমার ইয়েও হয়েছে, মানে একটা ফাউন্টেন টাইপের করছে মনে হচ্ছে আমার। যাই, এদিকেও পাথর দিয়ে একটা ডেকোরেশন করেছে, এদিকেও একটা আছে। এদিকে নিউ দীঘা আর এদিকে হচ্ছে ওল্ড দীঘা। রাস্তা ফাস্তা ব্যাপক বানিয়ে দিয়েছে, আগে এরকম ছিলই না। আর এই হচ্ছে সুবিশাল গেট, অসাধারণ করেছে। আর এদিকে মনে হচ্ছে থাকার ব্যবস্থা করেছে এই রুমগুলো। আমার তো এটা রুমই মনে হচ্ছে, বুক করা যেতে পারে, বাট এখন কোনো ইনফরমেশান নেই। মনে হয় এটা থাকার জন্যই করেছে এই রুমগুলো। অসাধারণ। হ্যালো এভরিওয়ান, সো আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। আর তোমরা পরপর দুটো ব্লগ দেখলে, একটা মন্দারমণি, একটা দীঘা। কোন প্রপার্টিটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া আছে, সেখানে ডিএম করো আর কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা অবশ্যই রিপ্লাই করবো। আর ব্লগগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? আর পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ, বাই বাই।